হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনামি। আজকে যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো এঁচোড়ের চপ। এই সময় বিশেষ করে গরমকালে এঁচোড় বাজারে খুব ভালো মতো পাওয়া যায়, তাই আমরা বিভিন্ন রকমের পদ এই সময় এঁচোড় দিয়ে করে থাকি। তো আমি যে রেসিপিটা আপনাদের আজকে করে দেখাবো সেটা হলো এঁচোড় আলু দিয়ে কিভাবে চপ বাড়িতে তৈরি করা যায় সেটা। এই রেসিপিটা আপনারা যে কোনো ছুটির দিনে করে খেতে পারেন, দেখবেন আপনাদের বাড়ির লোকেরাও খুবই ভালোবাসবে আর আপনারও যথেষ্ট প্রশংসা করবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমি কিভাবে এঁচোড়ের চপ তৈরি করি। আর ভিডিও শুরুর আগে অন্য ভিডিওর মতোই এবারও একই অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটাই অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হলো। তাহলে চলুন আমি শুরু করি এঁচোড়ের চপ। আমি এখানে একটা এঁচোড় নিয়েছি আর 3টে আলু নিয়েছি। 3টে আলুকে আমি দু পিস করে কেটে নিয়েছি। এবার এঁচোড় আর আলু এই দুটোকেই আমি সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করার পর জল ছড়িয়ে এটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই দুটোকে ভালো করে ম্যাশ করে নেব। এবার প্রথমে কিছু এই মশলাটা তৈরি করে নেব। তা গোটা মশলাটা তৈরি করতে আমার যা যা লাগবে সেটা হলো, আমি একটা ছোট চামচের গোটা জিরে নিয়েছি ছোট চামচ, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 2টো দারচিনির টুকরোকে ছোট করে ভেঙে নিয়েছি, ছোট এলাচ নিয়েছি 4খানা আর একটু লবঙ্গ নিয়েছি। এবার এইগুলোকে প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্টের জন্য আমি একটা কড়াইকে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, এটা গরম হয়ে গেছে। এবার এই গোটা মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এগুলোকে আগে একটুখানি ভেজে নেব। মশলাটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে আমি একটু গুঁড়ো করে নেব, তবে বেশি পোড়াবো না, কারণ বেশি পুড়ে গেলে কিন্তু মশলা তেতো হয়ে যাবে আর তাহলে আমার চপের টেস্টটাও ভালো আসবে না। তো এবার এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। চপটা তৈরি করার জন্য আমি একটা বড় পেঁয়াজকে এরকম কুচি করে নিয়েছি আর একটা লঙ্কাকে কুচি করে নিয়েছি আর 1 ইঞ্চির আদা নিয়েছি আর 6 থেকে 7টা রসুন কোয়াকে খুব মিহি করে কুচি করে নিয়েছি। চপের পুরটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই পুরটা সর্ষের তেলে বেশ টেস্টটা খুব ভালো আসে। এবার আমি এর মধ্যে যে কুচি করে রাখা পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুনের টুকরোগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে ড্রাই স্পাইসেসগুলো প্রথমে অ্যাড করে দিচ্ছি। আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম আর প্রথমে অল্প একটু নুন দিলাম, তারপরে বুঝে আবার খানিকটা নুন দিয়ে দেব। এবার এইগুলো দেওয়ার পরে আবার খানিকক্ষণ ধরে মশলাটাকে একটু কষাতে হবে। মশলাটা যাতে ভালো মতো কষে যায় তার জন্য মশলাটাকে একটু খানিকক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। আমি চাপা দিয়ে দিয়েছি, খানিকক্ষণের জন্য চাপা থাক যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত একটু আমাকে অপেক্ষা করতে হবে। আমি এঁচোড় আর আলুটাকে ভালো করে চটকে নিয়েছি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন আলুর পরিমাণটা এঁচোড়ের থেকে কম হয়, তাহলে কি হবে, তাহলে এঁচোড়ের টেস্টটা এবং গন্ধটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে। এবার এইখানে ভালো করে এটাকে মেখে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে, সেটা দেখতে হবে।
কিছু চিনেবাদাম নিয়েছি, সেটাকে একটুখানি তেলে আমি ভেজে নিয়েছি। ঢাকনাটা আমি সরিয়ে দিয়েছি। মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার আমি এঁচোড় আর আলুটা যে ভালো করে মেখে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এঁচোড় আর আলু সেদ্ধটা দেওয়ার পরে এর মধ্যে 1 চামচ আর একটু হাফ মানে 1.5 চামচের মতো একটু চিনি দিয়ে দেবো। এটা একটু মিষ্টি একটু ঝাল হলে বেশ খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু ওই মশলার মধ্যে আমি নুন দিয়েছিলাম, কিন্তু আলু আর এঁচোড়ের সেদ্ধর মধ্যে নুন নেই, তাই খানিকটা নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এঁচোড় আলু মশলা আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি। আবার একটু চাপা দিয়ে দেব যাতে এর থেকেও তেলটা ছেড়ে আসে, এবং খুব ভালো মতো তেল ছেড়ে দিলে এই মশলাটা ভালো মতো মিশে গেলে এর টেস্টটাও খুব ভালো হয় খেতে। এবার এই পুরের মধ্যে আমি যে চিনেবাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এই চিনেবাদামটার সাথে আবার এই পুরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটা পুরটা যদি কেউ পুরোপুরি নিরামিষভাবে করতে চান তাহলে আমি যেভাবে করলাম তার মধ্যে পেঁয়াজ আর রসুনটা আপনারা বাদ দিয়ে দেবেন। দিয়ে আদা আর লঙ্কাকে ওরকমভাবে কুচি কুচি করে তেলের মধ্যে ভেজে তারপরে আলু বাদামটা তো ভেজে নেবেন, তার মধ্যে আলু আর এঁচোড় সেদ্ধ করে দিয়ে দেবেন। সেটাও কিন্তু খেতে যথেষ্ট ভালোই হবে। আচ্ছা, এবার এই বাদামের সাথে ভালো করে পুরটাকে মিশিয়ে আবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। পুরটা আমার তৈরি হতে থাক, তার মধ্যে আমি একটা ঘন ব্যাটার আগে তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা বড় কাপের 1 কাপ বেসন নিয়েছি, সেটা আমি একটা মিক্সিং বোলে প্রথমে নিয়ে নিলাম। এবার তার মধ্যে আমি একটুখানি খাবার সোডা অ্যাড করে দিলাম, কালো জিরে একটু অ্যাড করলাম, হলুদ গুঁড়ো একটু অ্যাড করলাম। এবার এই ড্রাই উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আগে আমি তৈরি করে নিচ্ছি। এইটুকু জল দিয়েছি, আবার খানিকটা জল দিতে হবে। এইরকম করে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার আগে তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটার মধ্যে আমি নুন দিইনি, আমি একটু নুন দিয়ে দিলাম, 1/2 চামচের মতো। এবার এটাকে ভালো করে গুলে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা এইরকম হয়েছে। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দেব যাতে ব্যাটারটা ভালো করে সেট হয়ে যায়। এটা সেট হয়ে গেলে এটা কিন্তু আরেকটু সুন্দর ঘন হয়ে যাবে। এবার এটাকে আমি একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমার পুরটাও প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দেব। যেহেতু আমার ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আর যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম, গরম মশলা তার সাথে জিরে আর শুকনো লঙ্কার, সেইটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি ধনেপাতা
গুঁড়ো মশলা সব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু চেখে দেখলাম যে মিষ্টিটা কম হয়েছে, তাই আমি আবার 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার এটা একটা প্লেটের মধ্যে রেখে আমি এটাকে আগে ঠান্ডা করে নেব। আমি পুরটাকে ঠান্ডা করে এইরকম চপের মতো শেপ দিয়ে নিয়েছি। এরকম চ্যাপটা চ্যাপটা করে চপের মতো গড়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিতেই পারেন। এটাকে এরকম করে কাটলেটের মতো করা যেতে পারে। তো আমি চ্যাপটা করে এরকম চপের আকার দিয়ে দিয়েছি। দেখুন ব্যাটারটাও কিন্তু আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এর ঘনত্বটা এরকম টাইপের হবে, খুব পাতলা না, আবার একদম খুব ভীষণ গাঢ় নয়। এরকম হলেই চপটা খুব ভালো হয়। চপটা ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। যেহেতু এটা একটু ডিপ ফ্রাই হবে তাই একটু বেশি করে তেল নিয়েছি। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে চপটা এর মধ্যে ছেড়ে দেব। প্রথমে একটা চপের এই চ্যাপটা আকৃতিকে নিয়েছি, নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে এইরকম করে ডুবিয়ে এবার এটাকে তেলেতে ছেড়ে দিলাম। আবার আমি একটা নিয়ে নিয়েছি, তারপরে আবার আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে খুব সাবধানে ছেড়ে দিলাম। আমি এখানে 6টার মতো চপ দিয়ে দিয়েছি। এবার এর এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। আমার এঁচোড়ের চপ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি এঁচোড়ের চপটা পরিবেশন করে দিয়েছি। এই চপটাকে আমি পরিবেশন করেছি একটু কাঁচা পেঁয়াজ, শসা আর টমেটো সসের সাথে। আপনারা আপনাদের মতো যেরকম মেয়োনিজও নিতে পারেন বা অন্য কিছুর সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। তবে এই চপের টেস্ট ভীষণ ভালো হয়। আর যেহেতু এটা বাড়িতে করা, তাই বাড়ির লোকেদেরও খুবই পছন্দ হয়। আমি যেভাবে বললাম বন্ধুরা, এভাবে আপনারা একটু করে নেবেন আর করে খাবেন, দেখবেন এর টেস্ট কত ভালো হয়। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হলো এটা খেতে। তাহলে চলি বন্ধুরা, আজকের মতো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।